বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে বরখাস্ত সহ 4 দফা দাবিতে রেজিস্ট্রার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। 27 এপ্রিল দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন শেষে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরতরা। এ সময় রেজিস্ট্রার মনিরুল ইসলাম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। একই সময় রেজিস্ট্রারের অধীনে থাকা অপর কার্যালয়ের কক্ষগুলোতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেসব কক্ষে থাকা কর্মকর্তা কর্মচারীদের বের করে দেন তারা। এর আগে 4 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ এবং রেজিস্ট্রার মনিরুল ইসলামের কুশপুত্তলিকায় আগুন দেন তারা। আন্দোলনকারীরা জানান, মনিরুল ইসলাম অবৈধভাবে বর্তমান রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। তিনি ভোলা জেলার মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। 2018 সালে নারী কেলেঙ্কারির ঘটনায় বরখাস্ত হন তিনি। পরবর্তীতে আবারও রেজিস্ট্রারের চেয়ারে বসেন মনিরুল ইসলাম। শিগগির তাকে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি শিক্ষার্থীদের। বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান রেজিস্ট্রার মনিরুল ইসলাম, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভিডিও আমরা প্রকাশ হতে দেখেছি এবং তার নৈতিক স্খলন স্পষ্ট। আমরা চাই একজন এরকমভাবে চরিত্রে কালিমালিপ্ত এবং নৈতিকভাবে স্খলিত একজন রেজিস্ট্রার কখনোই একজন বিশ্ববিদ্যালয়ের ইমেজের জন্য পজিটিভ হতে পারেন না। আমরা চাই অতি দ্রুত সম্ভব প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুবিধার জন্য বা রেজিস্ট্রার মনিরুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হোক এবং একই সাথে আমরা উপাচার্যের এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের পূর্ণ তদন্ত করে প্রশাসনকে এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আজকে শুধুমাত্র প্রাথমিক ধাপ হিসেবে প্রিলিমিনারি স্টেজে আমরা মনিরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেছি এবং আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ গঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাসিবাদ বিরোধী মনা শিক্ষার্থীদের নিয়ে আমরা তাদের পক্ষ থেকে 4 দফা দাবিও পেশ করেছি। আমরা সামনে আরও কঠোর পদক্ষেপ দিতে পারি এবং আমরা চাই না বাংলাদেশের 41টা ক্যাম্পাসের আর কোনো ক্যাম্পাসেই এ ধরনের অবৈধ এবং স্বৈরাচারের দোসর এবং যারা গুপ্ত কর্মকাণ্ড পরিচালনা করে এমন ধরনের কোনো স্বৈরাচারী ভিসিআর থাকুক। আমরা ইতিমধ্যে জেনেছি যে বর্তমান যে উপাচার্য তিনি ঢাকায় একটি লেয়াজু অফিস অলরেডি পরিচালনা করছেন। আমরা সব কিছুর ব্যাপারে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সুষ্ঠু সুচারু তদন্ত চাচ্ছি এবং অতি দ্রুত পদক্ষেপ কামনা করছি। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এসব বিষয়ে জানতে রেজিস্ট্রার মনিরুল ইসলাম এবং উপাচার্য প্রফেসর ডক্টর সুচিতা শারমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। গত 22 এপ্রিল থেকে 4 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।